আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো পাটিসাপটা। শীতকালে তো বিভিন্ন ধরনেরই পিঠে পুলি হয়ে থাকে, তার মধ্যে পাটিসাপটা অন্যতম। এখানে আমি 1 কাপ সুজিকে নর্মাল জলে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি একটু লবণ, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা ছোট হাতায় 2 হাতা ময়দা আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট হাতা ব্যবহার করেছিলাম, সেই হাতার 2 হাতা দিচ্ছি। আপনারা আপনাদের বাড়িতে যেমন হাতা থাকবে সেই অনুযায়ী 2 হাতা ব্যবহার করতে পারেন ময়দা। এরপর নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে ব্যবহার করছি। একবারে সম্পূর্ণ দুধ দিয়ে দেব না। আমি যখন এই ব্যাটারটা তৈরি করব তখন তৈরি করতে গিয়ে যতটা পরিমাণে আমাদের দুধের প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণেই দুধ আমরা এখানে ব্যবহার করব। এই ব্যাটারটা খুব যে একটা ঘন বা খুব যে একটা পাতলা হবে এমন নয়। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চালের গুঁড়ি। চালের গুঁড়ি আপনারা একদম অল্প দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। খুব বেশি দিলে আবার একটু শক্ত মতন হয়ে যায় পাটিসাপটাগুলো, তাই খুব একটা বেশি আপনারা ব্যবহার করবেন না। মাখতে মাখতে আমার আরও একটু দুধের প্রয়োজন হলো, তো আমি আরেকটু ব্যাটারটাকে পাতলা করার জন্য অল্প একটু দুধ দিয়ে দিলাম। দেখুন আমার ব্যাটারটা প্রায় এখানে তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা ঘন হবে আর কতটা পাতলা হবে। এরপর আমি আর একটু পরিমাণে ময়দা দিচ্ছি, ব্যাটারটা খুব পাতলা মনে হলো সেই কারণের জন্য। দেখুন ব্যাটারটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। হাতের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। এরপর একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে কিন্তু খুব ভালো খেতে লাগে। এরপর ব্যাটারটা দিয়ে কড়াইটাকে ঠিক এরকমভাবে চারদিকে ঘুরিয়ে ব্যাটারটা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম। এরপর একটা নারকোলের পুর তৈরি করেছিলাম, সেই নারকোলের পুর বা ছাইটা ভেতরে দিয়ে ঠিক এরমভাবে গোল করে নিলাম। এরপর আপনাদের দেখাচ্ছি ক্ষীর দিয়ে ঠিক কতটা সুন্দর হয়। আপনারা কিন্তু পুর হিসাবে নারকেলও ব্যবহার করতে পারেন, আবার ক্ষীরও ব্যবহার করতে পারেন। ক্ষীরের পাটিসাপটা খেতেও কিন্তু অদ্ভুত সুন্দর লাগে। আমার পিসি এখানে ঝিনুক ব্যবহার করছেন, আপনারা চাইলে কিন্তু এটা খুন্তি বা হাতা দিয়েও করতে পারেন। পিসি আগেকার দিনের মানুষ বলি পিসি এইসব ব্যবহার করে, আপনারা চাইলে খুন্তি দিয়ে করতে পারেন, তাতেও খুব সুন্দরই পাটিসাপটাগুলো উঠবে। দেখুন কত সুন্দর লাগছে পাটিসাপটাগুলো দেখতে। আমার এই ফুল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এরম গরম গরম পাটিসাপটা খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর এই শীতকালে পিঠে পুলিটা খুব ভালো করে এনজয় করুন। থ্যাংক ইউ আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য।